বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে যারা 2026 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এ যাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে এই প্রশ্নগুলোর অ্যানালাইসিস করে কোন কোন গদ্য বা কোন কোন কবিতা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে আর এইবার কোন কোন গদ্য বা কবিতা থেকে প্রশ্ন আসবে এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদেরকে একটু সংক্ষেপে একটু বলি। আপনার 2018 সালে বিড়াল প্রবন্ধ থেকে প্রশ্ন আসছে, অপরিচিতা থেকে 18, 23, 25 আসছে, 82 থেকে 22, 25 আসছে, চাষার দুঃখ থেকে 19 সালে প্রশ্ন এসেছে, আমার পথ 23 এবং 25 এসেছে, মাসে বৃষ্টি থেকে 22 সালে এসেছে, বঙ্গভাষা থেকে 19, সোনার তরী থেকে 22 সালে প্রশ্ন এসেছে, সাম্যবাদী থেকে 22, 23, 25 এবং কবর থেকে 18 সালে প্রশ্ন এসেছে, তাহারই পরে মনে 22, 23, 25 সালে প্রশ্ন এসেছে এবং 18 বছর বয়স 25 সালে প্রশ্ন এসেছে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় 19 সালে প্রশ্ন এসেছে, লাল সালু আর সিরাজউদ্দৌলা উপন্যাস আর নাটক তো থাকবেই, সেটা বিষয় না। তারপর দেখেন আমি কিংবদন্তির কথা বলছি, তার মানে এই যে বিষয়গুলো আপনার কোন কবিতা বা কোন গদ্য থেকে প্রশ্ন এসেছে এগুলো বিষয় অ্যানালাইসিস করেছি। তবে শিক্ষার্থী, আমি আপনাদের বলবো যারা 2026 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমি আপনাদের 4টা গদ্য এবং 4টা কবিতা আমি আপনাদেরকে মার্ক করে দিব। আপনাদের যাদের সময় কম, যারা চাকরিজীবী, যা আপনারা সময় পাচ্ছেন না, কিভাবে প্রিপারেশন নেবেন আমি আপনাদেরকে বলবো আপনারা এই অংশগুলোই বারবার পড়বেন। যেমন ধরেন এখানে প্রথমত আমি আপনাকে বলবো বিড়াল প্রবন্ধটা আপনি পড়বেন, বিড়াল প্রবন্ধটা পড়বেন। দেখাচ্ছি আমি আপনাদের মূল বইটা। আপনারা এখান থেকে আপনাদের বইয়ের বিড়াল প্রবন্ধটা পড়বেন, তারপরে চাষার দুঃখ পড়বেন, বিড়াল, চাষার দুঃখ, জীবন ও বৃক্ষ, মাসি পিসি। কী কী বললাম আরেকবার একটু খেয়াল করেন। বিড়াল, চাষার দুঃখ, জীবন ও বৃক্ষ, মাসি পিসি, এই 4টা অংশ ভালো করে পড়বেন। আর কবিতা থেকে আপনারা পড়বেন বঙ্গভাষা, সোনার তরী, কবর, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে আমরা এখানে বললাম যে বঙ্গভাষা, সোনার তরী, কবর, আমি কিংবদন্তির কথা বলছি। এই অংশগুলো আমরা চেষ্টা করব সবাই ভালোভাবে পড়ার জন্য। আরেকটা বিষয়, আপনার এই লাল সালু উপন্যাস এবং সিরাজউদ্দৌলা নাটক এই দুটো আপনাকে পড়তেই হবে, কারণ এখানে 2টা প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, এখানে 2টা প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। আর কবিতা থেকে 4টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন থাকবে, দাঁড়ান এখানে মিস্টেক হচ্ছে, হ্যাঁ 4টা প্রশ্ন থাকবে, 2টা লিখতে হবে এবং আপনার হলো এখানে 3টা প্রশ্ন থাকবে, 2টা লিখতে হবে এবং গদ্য থেকেও 3টা প্রশ্ন থাকবে, 2টা লিখতে হবে। তাহলে এখানে 2টা, এখানে 2টা, হলো 4টা। তারপর আপনার হলো এখানে এই জায়গায় উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা, এই 6টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমি তারপর আবার স্যাম্পল কোশ্চেনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু, সবাই যাতে বুঝতে পারেন বিষয়। এই যে দেখেন মান বন্টন, এই মান বন্টনে আপনাদের পরীক্ষা হবে। এই যে গদ্য থেকে 3 প্রশ্ন 2টা দিতে হবে, কবিতা থেকে 3 প্রশ্ন 2টা দিতে হবে, উপন্যাস থেকে 2 প্রশ্ন একটা দিতে হবে, নাটক থেকে 2 প্রশ্ন একটা দিতে হবে। আর আপনার বহু নির্বাচনী প্রশ্নটা এইভাবে আসবে, গদ্য থেকে 15টা সবকটি দিতে হবে, কবিতা থেকে 15টা, 2টা মিলে 30টা, উপন্যাস থেকে 5টা এবং নাটক থেকে 5টা। এইভাবে আপনাদের প্রশ্নগুলো আসবে। তবে আমি শিক্ষার্থী আপনারা কীভাবে এই জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ দক্ষতা স্তর, উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নগুলো আনসার করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করে দেব। যেহেতু আপনারা জানেন যে আপনাদের জুলাই মাসের 17 তারিখে পরীক্ষা হবে, মোটামুটি সময় আছে, আমরা চেষ্টা করব ভিডিওগুলো আপলোড করে দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। তবে যারা যেখান থেকে
আমার এই ভিডিওগুলো দেখতেছেন বা শুনতেছেন, আপনারা চেষ্টা করবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর জন্য। আর আপনারা যদি এইরকম ভিডিও আরও পেতে চান, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসছেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে শিক্ষার্থী, আমি আপনাদের এই আগামী আপনাদের পরীক্ষা শেষ করা পর্যন্ত যত ধরনের সহযোগিতা করার, আপনাদের পরামর্শ এবং কোন কোন পাঠগুলো আপনারা পড়বেন, এই ধরনের আমি গঠনমূলক ভিডিওগুলো আপলোড করব, যাতে করে আপনারা উপকৃত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি আপনাদের এই অল্প দিনে কীভাবে প্রস্তুতি নেবেন, এই জন্য আমি স্পেশাল একটা কোর্সও চালু করেছি। যদি আপনারা সেখানে সীমিত একটা পারিশ্রমিক দিয়ে ক্লাস করতে চান, তাও আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।